আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাব লি হিকমা। আমরা 16.4 এর লোয়ার পেপারের একটা অঙ্ক আমরা করতে যাচ্ছি। এর আগে আমরা করছিলাম যে আমরা অসাবধানতার কিছু প্রবলেম হয়ে গেছিল। নো প্রবলেম। দেখো কি বলছে, একটি লোয়ার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 ও 14 সেন্টিমিটার। ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 ও 14 সেন্টিমিটার। তো একটা লোহার পাইপ, এটা হলো ভিতরের, যেটাকে আর সমান করতেছে ব্যাস 12 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 12 বাই কত? 2 বাই কত? 6 সেন্টিমিটার। এরপরে বাইরের ব্যাস বলতেছে আমাকে বড় আর সমান 14 সেন্টিমিটার। তাহলে কত হবে? 7 সেন্টিমিটার। এটাকে বোঝা যাচ্ছে? লোহার পাইপটার উচ্চতা কত দেওয়া আছে? এই যে লোহার পাইপের উচ্চতা, লোহার পাইপের কি উচ্চতা? এটা হলো উচ্চতা h = 5 মিটার। কত দেওয়া আছে? 5 মিটার। আমার কাছে বলতে যাচ্ছে যে যদি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হয়, অর্থাৎ 1 সিসি লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, তবে এই লোহার পাইপের ওজন কত? কথা বোঝা যাচ্ছে না? আমরা একটা জিনিস আগে ক্লিয়ার করছি, আবার একটা জিনিস একটু প্রবলেমও করছি। সেটা কি? প্রথম দফা হলো যে আমার এটা 7.2 গ্রাম, আর এটা হলো 1 সিসি। সিসি থাকা মানে গ্রাম থাকা, আয়তন সিসি মানে ভর গ্রাম। কি বলছি? আয়তন সিসি মানে ভর গ্রাম। আমি কয়েকটা জিনিস একসাথে ক্লিয়ার করি। 1 সিসি দেয়া আছে 7.2 গ্রাম। 1 সিসি মানে আবার 1 গ্রাম পানি। 1 সিসি মানে হলো আবার তোমার 0.8 গ্রাম কেরোসিন। কথা বোঝা যাচ্ছে? তিনটা জিনিস নিয়েছে। কয়টা জিনিস? তিনটা জিনিস। লোহা, পানি, কেরোসিন। লোহা মানে কি? আয়রন। পানি মানে কি? H2O। আর এটা কি? কেরোসিন। তো কেরোসিন কে দিয়ে এই যে। কথা বোঝা যাচ্ছে? এখন এই যে তিনটা জিনিস আমি যে নিলাম, এই যেগুলোকে যদি আমি কেজিতে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এগুলো মূলত ঘনত্বের অঙ্ক। ঠিক আছে? কিন্তু আমরা চাচ্ছি যে আমি এটা এখন করব, এটা আমি তোমাদের ব্রেনে মজবুত করে গাঁথার জন্য করব। আর এটা হলো যে তোর যখন চোখে বন্ধ করলে তোর চোখে দেখো, এই কারণে করব। ঠিক আছে? তো 1 সিসি আর এটা হলো 7.2 গ্রাম। তো বেসিক্যালি 1 কিউবিক মিটার মানে হলো 7200 কেজি। কি বলছি? 1 কিউবিক মিটার মানে কত? 1 কিউবিক মিটার মানে কত? 1 কিউবিক মিটার মানে কত? আর এটা 1 কিউবিক মিটার মানে হলো 1000 কেজি। এটা 1 কিউবিক মিটার মানে কত? 1000 কেজি। এই 1 কিউবিক মিটার মানে কত? 1000 কেজি। 1 কিউবিক মিটার মানে কত? 1000 কেজি। আর এটা 1 সিসি না, এটা 1 কিউবিক মিটার মানে হলো 800 কেজি। কত কেজি? 800 কেজি। এটা 1 কিউবিক মিটার মানে কত কেজি? 800 কেজি। 1 কিউবিক মিটার মানে কত কেজি? 800 কেজি। এই 1 কিউবিক মিটার মানে কত কেজি? 800 কেজি। 800 কেজি। কথা বোঝা যাচ্ছে? এখন 7.2 গ্রাম থেকে যে 7200 কেজি হয়েছে, ব্যাপারটা এই জার্নিটা দেখাই। 7.2 গ্রামকে আমি যদি 1 দ্বারা গুণ করি, এটা 7.2 থাকবে। আমি যদি 10 দ্বারা গুণ করি, এটা হবে 72। এটাও গ্রামে রয়েছে, এখন এটা গ্রামে আছে। আমি যদি 100 দ্বারা গুণ করি, এটা হবে 720 গ্রাম, এখন এটা গ্রামে রয়েছে। আমি যদি এটাকে 1000 দ্বারা গুণ করি, কথা বোঝা যাচ্ছে? 1000 দ্বারা গুণ করি, তাহলে হবে 7200 গ্রাম বা 7.2 কেজি। কথা বুঝছস? 7200 গ্রাম বা 7.2 কেজি। এই 7.2 কেজির সাথে আমি যদি আরো 1000 গুণ করি, তাহলে আমি পাবো 7200 কেজি। কথা বোঝা যাচ্ছে? 7200 কেজি। যখন আমি 7.2 কেজিকে 1000 দ্বারা গুণ করব, 7200 কেজি পাবো। তার মানে আমি কি পাচ্ছি? 7.2 গ্রামকে আমি যখন 7200 কেজিতে নিচ্ছি, আমি মূলত বেসিক্যালি এই যে 1000 আবার 1000 দুইটা 1000 গুণ করছি। কয়টা 1000 গুণ করছি? দুইটা 1000। অর্থাৎ কোন গ্রামকে যখন আমি 1000 কেজিতে নিয়ে যাই, গ্রামকে 1000 দ্বারা গুণ করলে 1 কেজি। গ্রামকে 1000 দ্বারা গুণ করলে কেজিতে যায়। সেটা কোথায় যায়? কেজিতে যায়। আর সেই কেজিটা এখানে কোথায় গেছে? এখানে হাজারে গেছে।
তার মানে কেজির পর আরো 1000 গুণ হয়েছে, তাহলে অর্থাৎ 1 কিউবিক মিটার এটা 7200 কেজি যে আসছে, এটাতে মূলত 7.2 গ্রামের সাথে 10 টু দি পাওয়ার 3 দুইবার গুণ হয়েছে, যেটাকে আমরা বলি 10 টু দি পাওয়ার 6, যেটা কি বলি 7.2 গ্রাম কে যে আমরা কেজি দিয়েছি, এখানে 10 টু দি পাওয়ার 6 কি হয়েছে গুণ হয়েছে। আমরা যে 7.2 গ্রাম কে যে কেজি দিয়েছি কত গুণ হয়েছে 10 টু দি পাওয়ার 6। এবার এটা তো তোদেরকে গ্রাম থেকে কেজির জার্নিটা দেখাইলাম, তুই আবার সিসি থেকে কিউবিক মিটারে আয়। তুই যখন 1 সেন্টিমিটার মানে হলো 1 মিটার মানে হলো 100 সেন্টিমিটার, এটা তো সবাই জানে, জানে না? তো আয়ন 1 মিটারে তো মান কোনটা যায় 1 কিউবিক মিটারে যায়, কোনটা যায় 1 কিউবিক মিটার। 1 কিউবিক মিটার মানে কত 100 সেন্টিমিটারের উপর কিউবিক না, কিউবিক তো 100 এর উপরে কিউবিক মানে কত 100 মানে হলো 10 টু দি পাওয়ার 2 কিউবিক, কিউবিক সেন্টিমিটার না, এটা কি না? আর 3 দিয়ে গুণ করলে কত, তাহলে 10 টু দি পাওয়ার 6 কিউবিক সেন্টিমিটার না? কথা বোঝা যাচ্ছে কিনা, এটুকু বোঝা যাচ্ছে কিনা? 1 কিউবিক মিটার মানে হলো 10 টু দি পাওয়ার 6 কিউবিক সেন্টিমিটার, 1 কিউবিক মিটার মানে কত 10 টু দি পাওয়ার 6 কিউবিক সেন্টিমিটার। তাহলে আমি যদি 1 সিসি কে 1 কিউবিক মিটারে নিতে চাই, তাহলে আমার 1 সিসির সাথে আমি যদি 10 টু দি পাওয়ার 6 গুণ করি, তাহলে 1 কিউবিক মিটার হবে। জি তাহলে দেখ এখানেও 10 টু দি পাওয়ার 6 গুণ, এখানেও 10 টু দি পাওয়ার 6 গুণ, অঙ্ক মিলছে না? জি অঙ্ক মিলছে কিনা? মিলছে তো? তাহলে ঠিক তদ্রুপ এটাকে বলতে পারি না 1 সিসির সাথে যদি আমি 10 টু দি পাওয়ার 6 গুণ করি, তাহলে 1 গ্রামটার সাথেও কি হবে 10 টু দি পাওয়ার 6 গুণ, অর্থাৎ সিসি চলে যাবে কিউবিক মিটারে আর 1 গ্রামটা চলে গেছে কোথায় 1000 কেজিতে। ঠিক তদ্রুপ এখানেও আমি বলতে পারি না 1 সিসি মানে হলো 800 গ্রাম, তাহলে 1 সিসির সাথে 10 টু দি পাওয়ার 6 গুণ করলে 800 এর সাথে আমি 10 টু দি পাওয়ার 6 গুণ না, কোন কিনা? তার মানে 1 কিউবিক মিটার মানে হলো 800 কেজি কেরোসিন। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে আমাদের যে অঙ্কটা আছে, অঙ্কটা এবার আমরা এটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরা যখন ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে যাব, আমরা 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করব। 10 টু দি পাওয়ার 6 মানে কত? 1 এর সাথে কয়টা 6টা শূন্য। তো প্রথম হলো 1 মানে একক, একটা শূন্য দশক, দুইটা শূন্য শতক, তিনটা শূন্য হাজার, চারটা শূন্য অযুত, পাঁচটা শূন্য কত অযুতের পরে কত লক্ষ। কিন্তু আমার শূন্য কয়টা 6টা, 5টা শূন্য হয়েছে মাত্র, এটা হলো কয়টা 6টা শূন্য, 6টা শূন্য মানে 7টা সংখ্যা, তার মানে কত নিযুত মানে 10 লক্ষ, মানে কত 10 লক্ষ। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে কিনা? তাইলে সিসি কে যদি কিউবিক মিটারে নিতে হয় 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ, আর কিউবিক মিটারকে যদি সিসি তে নিতে হয় 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ। কারণ ছোট এককে বড় এককে নিতে হলে ভাগ, বড় এককে ছোট এককে নিতে হলে গুণ। তোরা তো এন্নার বুঝবি না, টাকাকে পয়সাতে নিতে হলে 100 দ্বারা গুণ হেন বুঝবি, আবার পয়সাকে টাকা দিতে হলে 100 দ্বারা ভাগ সেটা বুঝবি। কথা বোঝা যাচ্ছে? 5 টাকা মানে কত পয়সা আছে? 1 টাকা মানে 100 পয়সা। আগে পয়সার হিসাব আছে, আমাদের সময় পর্যন্ত 4 আনা কাজ করতো, মানে 25 পয়সা কাজ করতো। আর তোদের আমার তো তোরা 110 টাকা চলে না মনে হয়, ঠিক না? আমাদের সময় এটা ছিল, আমার যেমন আছে ওই 10 জগলের উপরে চৌকাটে 4 আনা 8 আনা এগুলো থাকতো। আচ্ছা সেটা তাহলে সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হলো যে আমাকে যে বলছে 1 সিসি সমান 7.2 গ্রাম, অর্থাৎ আমি যদি এটাকে 1 কিউবিক মিটারে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন 10 টু দি পাওয়ার 6 গুণ হইছে, তাহলে 7.2 এর সাথে 10 টু দি পাওয়ার 6 গুণ হলে কেজি হয়ে যাবে, অর্থাৎ 7200 কেজি। কিউবিক মানে কত 7200 কেজি। এটা আমরা মাথায় রেখে দিব, ঠিক আছে? এগুলা ফিজিক্সের পঞ্চম অধ্যায়ে এগুলো করা হয়। তো যেটা এখন আমরা আমাদের অঙ্কে আসি। আমরা বলছিল লোয়ার পাইপের ওজন নির্ণয় করতে। আমরা বলছি লোয়ার পাইপের ওজন, এই যেগুলো তো ওজন করে কোথায় থাকে? আয়তন থাকে। কোথায় থাকে? আয়তনে থাকে। তাহলে আমাকে আগে এটার আয়তন বের করতে হবে। তো লোয়ার পাইপ এই যে আমরা এটা ওইদিন করছিলাম, যে বলছিলাম এই যে ভিতরেটা খালি, মূলত এই যেটা পুরুত্ব লোহার, যেটা লোহার পুরুত্ব আমরা বলি, মূলত এখানে পুরুত্বের কথা আসছিল না, পুরুত্বের কথা বলা নাই, কিন্তু তারপরে এটা ইয়াতে চলে আসছে যে ভিতর ব্যাস আর বাইরের ব্যাস থেকে ভিতর ব্যাস বিক্রি করে পুরুত্ব পাওয়া যাবে।
এই লোহার পুরুত্ব, এই যে প্লাস্টিকের পুরুত্বটাই হলো মূলত এই প্লাস্টিকের ওজন। ঠিক তদ্রুপ লোহার পুরুত্বটাই হলো লোহার কি ওজন। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমি যদি বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বিয়োগ করে দিই তাহলে মূলত আমি এই প্লাস্টিকের আয়তনটা পাবো। কথা ক্লিয়ার? তাহলে আসেন আমরা আগে বাইরের আয়তনটা কি করি, বিয়োগ করি। বাইরের আয়তন কোনটা? বাইরের আয়তন হলো 5 বড় আর স্কয়ার ইঞ্চ, এটা না? ভিতরের আয়তন কোনটা? 5 ছোট আর স্কয়ার ইঞ্চ, এটা না? এটা কেন মনে করেন নাই? লোহা 5 সিলিন্ডার সবগুলো সেম না, তার মানে 5 স্কয়ার ছিল সূত্র। তাহলে 5 এর জায়গায় 5 থাক, আর হলো কত? আমরা সেন্টিমিটার না, সেন্টিমিটার, আমরা h 5 মিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব, মানে 500 সেন্টিমিটার, মানে কত? 500 সেন্টিমিটার। তাহলে 5 এর জায়গায় 5 থাক, আর স্কয়ার মানে হলো যে 6 স্কয়ার, h এর মান হলো 500, আর 5 এর জায়গায় 5 থাক, আর স্কয়ার মানে হলো যে আচ্ছা বড়টা হলো 7, আর এটা কত? 6, তাহলে 6 স্কয়ার, আর এটা কত? 500। তার মানে এটা দাঁড়াচ্ছে যে 500 গুণ 49 পাই, 7 স্কয়ার মানে 49 পাই না? আর এটা দাঁড়াচ্ছে 500 গুণ 36 পাই, 6 স্কয়ার মানে এটা না? এটা কি না? তাই নি আমার অঙ্কটা মূলত কি দাঁড়াইলো? 500 মিল আছে, ঠিক আছে? আমরা যেগুলো মিল ওগুলোকে একটু ইয়া করে নিই। 49 পাই, 49 গুণ পাই গুণ 500, 36 পাই গুণ 500। 49টা পাই 500 থেকে 36টা পাই 500 বিয়োগ, তাহলে পাই 500 যেটা আছে তেমনি আছে তেমনি দেখবো, খালি 49 থেকে 36 বিয়োগ মানে কত? 13টা পাই 500 না? কত? 13টা পাই 500। ব্যাপারটা বুঝতে পারো, 49টা আম থেকে 36টা আম বিয়োগ, তাহলে 13টা আম। কথা বোঝা যাচ্ছে? পাই 500 কি হয়েছে? আমি নিয়ে গেছি। এবার তোরা আছে কত আইছে? ক্যালকুলেটর হিসাব কর। হলো 13 গুণ 3.1416 গুণ 500 আসছে 20,420। কত আসছে? 20,420.60। তার এখন এটা কি আসছে? সিসিতে আসছে, কি আসছে? বাই ঘন সেন্টিমিটার আসছে। কথা বলতে আয়তনটাকে ঘন সেন্টিমিটার কেন? কারণ এটারও আমি সেন্টিমিটার নিছি, এটারও সেন্টিমিটার, এটারও সেন্টিমিটার নিছি, তাহলে 3টা সেন্টিমিটার মানে কত? কিউবিক সেন্টিমিটার না? এখন সিসি দেখতে তো বুঝছো না, বুঝবেন যেমন আমরা সিসি ব্যবহার করি কমিউনিটি ক্লিনিক হিসেবে, ঠিক আছে? তো তাহলে সিএম কিউব, তাহলে এই ঘন সেন্টিমিটার এটাকে আমি যদি 10 টু দি পাওয়ার এটা কত কিউবিক সেন্টিমিটার আছে, তাহলে আমি কোন এককে নিয়ে যাব? কোন এককে নিয়ে যাব? ঘন মিটার নিয়ে যাব না? কিন্তু আমরা এখানে এত কথা বলবো না, আমাদেরকে বলছে 1 সিসি মানে 7.2 গ্রাম না? তাহলে আমরা বলবো আমরা জানি 1 সিসি মানে হলো 7.2 গ্রাম, জানি তো এটা। সুতরাং 20,000 কত? 420.4 সিসি মানে হলো 7.2 গুণ 7.2 গুণ 20,000 420.4 গ্রাম, এটা না? এটা কি না? এটা তো। তাইলে এটার সাথে আমরা 7.2 গুণ করি, 1,47,026, 1,47,026.88 গ্রাম। এখন এই গ্রামকে যদি আমি যদি নরমালি গ্রামকে যদি 1000 দ্বারা ভাগ করে তাহলে সেটা কেজি হয়। আর তো ওজন বের হয়ে গেছে না? গ্রামেরকে 1000 দ্বারা ভাগ করলে কেজি, কেজিরে 1000 দ্বারা গুণ করলে গ্রাম। তাহলে আর এই গ্রামকে আমি যদি 1000 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি করি? ভাগ করি, তাহলে এটা কি হয়ে গেছে? কেজিতে। কোথায় চলে গেছে? কেজিতে। একটা বড় সরো কেজি মান আসবে। তাহলে আমি এখানে যদি ভাগ 1000 দিই, 1000 কেজি, তাহলে 147.227, 147.027 কেজি। তাহলে আনসার মিলছে কিনা? সবচেয়ে নম্বর গোড়া 14.4 147.027 কেজি।
উদাহরণ না এটা মিলছে বুঝা গেছে না ভাইটা ক্লিয়ার না ক্লিয়ার তো ওকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের লোয়ার 5 এর অঙ্ক আশা করি এবার আরো ভালো করে বোঝা গেছে ইনশাআল্লাহ।